গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন আমি মিঠিকে স্কুল থেকে দিয়ে এসে দেখতেই পাচ্ছ কী অবস্থা। ওকে দিয়ে এসে পর আমি ভিডিওটা শুরু করলাম। আর মা উঠে গেছে। মা এখন দিদার বাড়ি যাবে, মানে মায়ের বাপের বাড়ি। আমার এ বাড়ির পেছনেই মায়ের বাপের বাড়ি। তা মা সেখানে যাবে। দিদার বাড়িতে আজকে নারায়ণ পূজা আছে। তা মাসিরা সব এসছে। মারা 5 বোন, মারা আজকে 5 বোন মিলে এই পুজোটা করবে। দিদা 4-5 বছর হলো মারা গেছে, মানে কোভিডের সময় দিদা মারা গেছে। তখন থেকে মানে বাড়িটা শুধু এখন ভাড়া দেওয়া আছে। তা চলো আমরা তাহলে তাড়াতাড়ি করে কাজকর্ম করে ফেলি আমি। আর মাও বেরিয়ে পড়বে। তারপরে আমি কাজকর্ম করে মিঠিকে স্কুল থেকে নিয়ে হয়তো শুভ্রজিতের সাথে একসাথেই যাব। তা চলো সঙ্গে থাকো। এই যে দেখতে পেলে মা বেরিয়ে গেল। আর এইদিকে আমি শাক ভাজা, মুগ ডাল আর পটল আলুর তরকারি করব আজকে। দিদার বাড়িতে নেমন্তন্ন আছে, কিন্তু ওখানে খাবো না। ওরা আজকে খিচুড়ি করে খাচ্ছে, সেজন্য আর কিছু খাবো না। আর দেখো পটলগুলো ফ্রিজে থেকে থেকে কী হয়েছে, রান্নাই করা হয়নি আর সব হলুদ হয়ে গেছে। এবার মিঠিকে আনতে যাব, এনে তারপর দিদার বাড়িতেই যাব। এই যে দিদার বাড়িতে চলে এসেছি মিঠিকে নিয়ে এসে। আর দেখতে পাচ্ছ নিচতলাটা পুরো ভাড়া আছে, আর উপরতলায় দিদা থাকতো। এখন মাসিরা এসে, মা এসে থাকে, মাঝে মাঝে থাকে। কেউ একজন আসে একজন যায়, 2 বোন করে করে আসে। আর এখানে দিদার বাড়িতে পুজো হয়েছে। দেখলে দিদার বাড়িটা কত পুরনো। জানলাগুলো দেখে নিশ্চয়ই অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কত পুরনো। আর আজকে সিন্নিটা বড় মাসি মেখেছিল, খুব সুন্দর মেখেছিল। আর আমার এমনিতেই মানে সিন্নি প্রসাদ খেতে খুব ভালো লাগে। আর শুভ্রজিৎ এসে পর দিদার খাট বলে, দাদুর খাট বলে সব খাটের মধ্যে চেপে বসে পড়েছে। আর এই দেখো ওর পাশের ঘরটাও দিদার, এটাও ঘরটা দিদার। তা এখন সবাই আছে বলে তেমনভাবে ভিডিওটা করলাম না। যখন এমনি সময় পাবো তখন তোমাদেরকে ভিডিও করে ভালো করে দেখাবো যে দিদার বাড়িটা কেমন। খুব পুরনো, কিন্তু মারা এই ঘরেই ছোট থেকে বড় হয়েছে। আর এই দেখো এইগুলো দিদা, দাদু, মেশো, মানে সবার ঠাকুরের ফটো সব দিদা এখানে রেখেছে। দিদা সব নাতি নাতনির ফটো নিয়ে এসে রাখতো। এই দেখো মেয়েদের ফটো, তারপর নাতি নাতনির ফটো সব দিদা নিয়ে এসে নিজের ঘরে শোকেসের মধ্যে সাজিয়ে রাখতো। তা আমাদের ফটোও আছে। এই দেখো আমাদের নিচে আমাদের ফটোটাও আছে, আমার আর শুভ্রজিতের বিয়ের ফটো। ভালো করে বোঝা যাচ্ছে না, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না তেমনভাবে, মাসিরা এসে করে। আর এই দেখো মিঠি আর আমি ঘরের থেকে রেস্ট নিয়ে আবার চলে এলাম। মিঠির কিছু স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু কাজ দিয়েছে, সেগুলো করবে বলে চলে এসেছি। গাফিলতিতে আমার কদিন ধরে বলছে, আমার কেনা হচ্ছে না। আর এই দোকানটা আমাদের বাড়ির একদমই সামনে, দক্ষিণ পাড়াতেই। তা সব কিছুই পাওয়া যায়। তা আমাদের খুব সুবিধা হয় দোকানটার জন্য। আর এই দেখো মিঠিকে বললাম, তুই যেহেতু কী বলে এটা, গ্লিটারের কাজ করছে, তাই বললাম মাটিতে বসে কর, নয়তো ঘরের মধ্যে পুরো ছড়িয়ে দিবি। আর এইগুলোও কমপ্লিট করে ফেলেছে, আরও কমপ্লিট আছে, করবে। তা আমি ওকে হেল্প করবো একটু। আর দেখো মানে বসে বসে করে যাচ্ছে। সব দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। দেখো কমপ্লিট করে ফেলেছে। এখনকার জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। প্লিজ একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এই যে মিঠি শুয়ে পড়েছে, মিঠি গুড নাইট। তা যাই হোক, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট।